কারণ আজ 6 বছর প্রায় 6 বছরে আমরা কোনো হদিস পাইনি যে কি কারণে আমার ভাইয়ের হত্যা হলো। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এমন ব্যক্তিত্বপূর্ণ নেতৃত্ব, কারণ আজ 6 বছর প্রায় 6 বছরে আমরা কোনো হদিস পাইনি যে কি কারণে আমার ভাইয়ের হত্যা হলো, সেটাও কোনো বলা। প্রশাসন এই পর্যন্ত 6 বছরের মধ্যে কোনো কিছু দেয়নি। আমার ভাইয়ের হত্যার বিচার যে খুন করেছে, হত্যা করেছে এবং যারা ষড়যন্ত্রের পিছনে আছে সবাইকে আমি যথাযোগ্য শাস্তি পাই চাই। আপনারা জানেন উপযুক্ত প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি নদীতে হত্যার বিচার পাইনি, মানববন্ধন আমরা চাই আবু বকর শহীদ আবু বকর আবুর হত্যার বিচার এই মামলার যারা আসামি, যারা হত্যা করেছে তাকে নির্মমভাবে খুঁজে এনে বাংলার বাড়িতে বিচার চাই, সঠিক বিচার। আবু বকর আবু ভাইয়ের নৃশংসভাবে ঢাকায় হত্যা করেছে তার বিচারের দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। কেশবপুরের জনপ্রিয় নেতা জনাব আবু বকর আবু জনপ্রিয়তা স্নেহিত হয়ে বিগত সরকারের আমলে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি। ঢাকা থেকে গুম হয়ে যান, তারপরে তার লাশ বুড়িগঙ্গাতে পাওয়া যায়। তারপরে আমরা অনেকবার চেষ্টা করছি তার হত্যার বিচারের জন্য, কিন্তু এই স্বৈরাচার সরকার থাকাকালীন আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি। এখন আমরা চাই, আমরা এই হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে তাদের ফাঁসি দাবি করছি। থানার তার অপমৃত্যুর শাস্তির দাবিতে মানববন্ধন। ঢাকায় গেছিলেন, তিনি ঢাকায় গেছিলেন নমিনেশন চেতে, তিনি নদী তার নদীতে তার লাশ, তাই আমরা তার বিচার চাই। এবং আমাদের 3 নম্বর মজিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং জনপ্রিয় একজন নেতা ছিলেন। উনি 2018 সালের যে নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র নেওয়ার জন্য ঢাকায় নমিনেশন নেওয়ার জন্য গেছিলেন। তারপরের থেকে সে গুম হয়ে যায়। এরপরে দেখা গেল 1 সপ্তাহ পরে তাকে পাওয়া গেল বুড়িগঙ্গা নদীতে। আমরা কেশবপুরবাসী তার মৃত্যুর এখনো পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়নি, আমরা পাইনি। আমরা সারা দেশবাসীর কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি যেন আমরা এই আবু বকর আবুর হত্যার বিচার পাই এবং